জয়দীপ সেন আইনজীবী কি বলেছেন একবার শুধু শুনুন। কি বলা হয়েছে ওনার কথার মধ্যে, কি বোঝাতে চেষ্টা করছেন, আসলে কি এটা সত্যি? একবার শুনে নিন এই ভিডিওটা। আজকে পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা মুসলিম প্রধান ডিস্ট্রিক্ট হওয়ার ফলে সেখানকার একজন মুসলিম জনপ্রতিনিধি বলতে পারেন যে আমরা 70%, তোমরা 30% মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। এবং আজকে এই কথা যদি আমি বলতাম বা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বলতেন, তাদের এগেনস্টে ইউএপিএ লেগে যেত। আজকে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সেই হুমায়ুন কবিরের নামে একটা এফআইআর পর্যন্ত লঞ্চ করেনি। তো একটা জাতি কখন বিপন্ন হয় জানেন? যখন সেই জাতির কাছে তার পলিটিক্যাল আইডেন্টিটি বা ধান্দা করে পয়সা কামাবার আবেগ বা উৎসাহ তার জাতীয় আইডেন্টিটি থেকে বেশি হয়। আজকে কিন্তু আপনি সুজন চক্রবর্তীর মুখে রামনবমীর নিন্দা শুনতে পারবেন, রাম বহিরাগত শুনতে পারবেন, কিন্তু আপনি রেজ্জাক মোল্লার কাছে কিন্তু শুনবেন যে পার্টির থেকে আল্লাহ বড়। আপনি কিন্তু সেলিমের কাছ থেকে, মোহাম্মদ সেলিমের মুখ থেকে আপনি ইসলামিক টেররিজম নিয়ে কোনো কথা শুনতে পাবেন না। কিন্তু আমাদের হিন্দু কমিউনিস্ট নেতারা কিন্তু উত্তরপ্রদেশের যোগী সরকারকে আইএসআইএস এর নেতার থেকেও বড় টেররিস্ট বানিয়ে দিতে পারেন। তো সুতরাং আমি বলবো যে বাংলায় হিন্দু যদি বিপন্ন হয় তার জন্য বাঙালি হিন্দু স্বভাব দায়ী। আমি মুসলিমদের এই হিন্দু জাতির বিপন্নের একমাত্র কারণ হিন্দু নিজেরাই।